এই কালচার চেঞ্জ করুন। দেখা যায় আপনি মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন, এটা নাজায়েজ। আপনার মেয়ের চুজ পছন্দ কি তা তার থেকে জানতে হবে। ওই দেখা গেছে সিঙ্গাপুর থেকে ছেলে আসছে পয়সা নিয়ে, সুন্দরী মেয়েটা জোর করে বিয়ে দিচ্ছে, নাক নকশা মানচিত্র ঠিক না, সারাটা জীবন মেয়ে আগুনের মধ্যে জ্বলে। এক সময় মেয়ে পরকিয়া করে, আবার বিদেশ ঘুরে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। এর জন্য বাবাও তো দায়ী। বিয়ের সময় মেয়ের অপিনিয়ন কেন নেয় নাই সে? নিতে হবে না? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে। এটা কার নির্দেশ? সুবহান। এরপর আমি মুরব্বীদেরকে বলে দিই, আপনার ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে, যদি দেখেন মেয়েটা মুমিনা, চরিত্র ভালো, ধনী কি গরিব দেখবেন না, আপনার ছেলে পছন্দ করছে, আপনি বিয়ে করায় দেন। এতে বিয়ে করায় দিলেন, সওয়াব পাইলেন, আর ছেলে মেয়ের মনে যে আনন্দ দিলেন, আল্লাহ ডবল সওয়াব দিবে। আপনার মেয়ে কোনো ছেলেকে পছন্দ করেছে, আপনি দেখবেন ছেলেটা মুমিন কিনা, চরিত্রবান কিনা। ধনী কি গরিব দেখবেন না, মেয়েটাকে বিয়ে করায় দেন। হতে পারে আপনার মেয়ের কিসমতের কারণে ছেলে ধনী হয়ে যাবে। এগুলো আপনারা দেখেন না বলে পরকিয়া বাড়তেছে, আর পরকিয়া বাড়ার কারণে তালাক বাড়তেছে। আমি জানি না একটি তথ্য আপনারা জানেন কিনা, তবে শুনলে কষ্ট পাবেন, তাও বলছি। বাংলাদেশের সবচেয়ে বেশি তালাকের সংখ্যা কুমিল্লাতেই ঘটে। এটা জানেন? জি জি, সবচেয়ে বেশি তালাকের ঘটনা কোথায়? এর কারণ প্রবাসী বেশি কুমিল্লায়। ছেলে গেছে বিদেশ, বউ রেখে গেছে মার কাছেও না, শাশুড়ির কাছেও না, ফ্ল্যাট দিয়ে গেছে একটা কুমিল্লা শহরে, আর 2.5 লাখ টাকার একটা আইফোন পাঠিয়ে দিচ্ছে। এই এক আইফোন দেওয়া মানে 10টা শয়তান বেঁধে দিচ্ছে। আর ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামেও না, বউয়ের নামে। আর এটার তো শয়তান পাইছে একটা ফ্রেন্ড বানায়া, ঘোরাঘুরি করতে যাইয়া নিজের সংসারটা আগুন ধরাই দিচ্ছে। এর চেয়ে উচিত এটা না যে আপনার মেয়ে পছন্দ করলে কিনা জেনে নেওয়া? কথা বলেন। আপনার ছেলে পছন্দ করলো কিনা জেনে নেওয়া, পছন্দের ভিত্তিতে বিবাহ করা উচিত। আল্লাহ বলেছেন 3টা, 2টা, সর্বোচ্চ 4টা। মনে থাকবে? আর ইনসাফ করতে না পারলে আপনারা ইনসাফ করবেন কেমন করে ভাই? দ্বিতীয়টা বিয়ে করার পর বড়টার কাছে 3 মাসও যান না, আর ছোটটার কাছে চিল্লা পুরা করেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, উনি 2টা বিয়ে করছিলেন, ওনার কোনো ছেলে সন্তান হয়নি। দ্বিতীয় স্ত্রী বিয়ে করার পর বড় স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রী সবসময় ঝগড়া হয়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন তার ছোট বউকে ছেড়ে দিবেন। বড় স্ত্রী তখন বলল যে না, এটা তো জুলুম হবে, থাক, আমরা মিলেমিশেই থাকবো। থানভী সাহেব কি করতেন? মুরিদরা যে হাদিয়া আনতো, পাল্লায় ওজন দিয়া সমান 2 ভাগ করে 2 বউরে দিতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় মেপে 2 বউরে দিতেন। সুবহানাল্লাহ কইবেন? কি ইনসাফ, কি জাস্টিস! এটা কি আপনি পারবেন? তো কয়টা করা উচিত আপনার? একটা।